দেখো এই অঙ্কগুলো ঠিক আছে, এবছর এনটিপিসিতে প্রত্যেকটা শিফটে প্রায় এখান থেকে অঙ্ক এসেছে, এই টাইপের অঙ্ক এসছে। তো দেখো এখানে কি বলছে, এই অঙ্কগুলোকে কীভাবে শর্টকাটে করা যায় সেটা আজকে আমি আলোচনা করব। এখানে কি বলেছে, একটি আয়তাকার ক্ষেত্রের বাহুদ্বয় 11 মিটার এবং 14 মিটার লম্বা, এর ক্ষেত্রফল একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের পরিধি কত মিটার? আমরা কি জানি, বৃত্তাকার ক্ষেত্রের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। তাহলে পায়ের মান কত জানি, 2 × 22/7 × r। তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সেটা আমার 22-এর মাল্টিপল হবে। তাহলে এখানে দেখো 22-এর মাল্টিপল কোনটা আছে, একটাই আছে 44, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। তারপরটা দেখো কি বলছে, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 3:8 এবং পার্কের পরিধি 264 মিটার। পার্কের ক্ষেত্রফল কত? তাহলে এখানে কি করতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ধরলাম 3x 8x, এই দুটোর গুণফল, তাহলে 3 × 24, 24x²। তাহলে এই 24, তাহলে অ্যান্সার আমার যে ক্ষেত্রফলটা আছে সেটা 24 আছে, সেই 24-এর সঙ্গে মাল্টিপল হবে, ঠিক আছে। তাহলে দেখো 24-এর মাল্টিপল মানে কি, 3 আর 8, মানে সেটা 3 দিয়েও বিভাজ্য হবে, 8 দিয়েও বিভাজ্য হবে। তাহলে কি 55, এটা 8 দিয়ে বিভাজ্য হবে না। তারপরে হচ্ছে 60, এটাও 3 দিয়ে বিভাজ্য হয় 8, তাহলে 8 দিয়ে দেখি আমি 8 দিয়ে করতে গেলে কি হবে, 3টা সংখ্যা হচ্ছে, লাস্ট যে 3টা সংখ্যা আছে সেটা যদি আমার 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটা পুরো সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য। তাহলে এখানে কি, এখানে হচ্ছে 460 কি হচ্ছে 8, 6 × 8 = 48, 5 × 8 = 40, 60, তাহলে এটা হবে না, এটা অ্যান্সার হবে না। তারপর এটা দেখো 3451, এটাকে 8 দিয়ে করো, 8, 3 × 24, 4 × 32, 2, 5, 3 × 24, 1 × 11, এটা যাচ্ছে না। তারপরটা দেখো 3, 4, 5, 6, এটাকে 8 দিয়ে করো, 8 দিয়ে করলে 4 × 32, তাহলে কত হবে, 2, 5, 25, 3 × 24, তাহলে 1 × 6 = 16, 8 × 2 = 16। তবে এটা 8 দিয়ে বিভাজ্য যাচ্ছে। এবার দেখতে পাচ্ছি 3 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। 3 দিয়ে বিভাজ্য কি, যে প্রত্যেকটাকে 3 দিয়ে কাটাকাটি দিয়ে ভাগ কাটা যায়, কেটে যাবে। 3 দিয়ে 3 দিয়ে কেটে যায়, 5 আর 4 9, এটাও 3 দিয়ে কেটে যাবে, 6, এটাও 3 দিয়ে কেটে যাবে, তাহলে অ্যান্সার হবে আমার এটা। তারপরে কি হচ্ছে, একটি ঘনকের আয়তন কিউতে, মিটার কিউতে, যার প্রতিটি প্রান্ত 25 মিটার কিউ, মানে ঘনকের আয়তন বের করতে বলেছে। দেখো তাহলে এখানে যদি আমি আয়তন বের করি তাহলে 25-এর কিউ হবে, তাহলে কিউ হলে কি লাস্টে আমার সংখ্যাটা হচ্ছে 5 হবে, লাস্টের যে জিনিস সেটা 5 থাকবে। তাহলে এখানে কি, এখানে 5 দেখো কোনটার মধ্যে আছে, একটার মধ্যে আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তারপরে আমরা দেখি বলছে 8 সেমি প্রান্ত বিশিষ্ট ঘনক থেকে 8 সেমি প্রান্ত বিশিষ্ট ঘনক থেকে কাটা যাবে এমন বৃহত্তম লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন কত? আচ্ছা দেখো এখানে কি বলছে, এখানে একটা ঘনক বলছে, এই যে আমি ঘনক আঁকছি, এখানে একটা ঘনক আঁকছি, এটা ঘনক হলো। এবার কি বলছে, এই ঘনক থেকে কাটা যাবে এমন বৃহত্তম লম্বা বৃত্তাকার শঙ্কু। আচ্ছা শঙ্কু আঁকলাম আমি এরকম, এটা শঙ্কু, ঠিক আছে, এই যে শঙ্কু হবে এটা। তাহলে এই টোটালটা হচ্ছে আমার হচ্ছে ব্যাস। তাহলে এবার কি হচ্ছে, 8 সেমি লম্বা, মানে প্রত্যেকটা প্রান্ত 8, প্রত্যেকটা প্রান্তে আমার 8 করে আছে। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন কত? তাহলে শঙ্কুর আয়তন কত আমরা কি জানি, শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 πr²h। তাহলে 1/3 পায়ের মান কত, 22/7, আর মানে ব্যাসার্ধ। এই টোটালটা যদি আমার 8 হয় তাহলে এই ব্যাসার্ধটা কত হবে, এটুকু কত হবে, টোটালটা যদি 8 হয় তাহলে অর্ধেকটা কত হবে, 4, তাহলে 4² মানে 16। আর হাইট কত, এই টোটালটা প্রত্যেকটা বাহু 8 করে, তাহলে এটা হাইট হবে 8। তাহলে এখানে কত হলো আমার 22, 8 × 2 = 16, 6, 22, 16, আর 6 × 2 = 12, 2 হাত থাকলে 1, 6 × 2 = 12, 132, 2 × 2, 2 × 2, 2, 5, 3, 352/8, 8 × 2 = 16, 6 হাত থাকলে 1, 5 × 40, 41, 1 হাত থাকলে 4, 324 আর 4 28, তাহলে 1816। তাহলে 1816 নিচে হবে আমার হচ্ছে 21, তাহলে 21 অক্ষে 21, 7 × 1 = 71। তাহলে এখানে আমার হবে হচ্ছে 3, 4 দিয়ে করলে বেশি হচ্ছে 84, 3 দিয়ে করলে হচ্ছে 3 অক্ষে 3, 3 × 6 = 63, 3 কত হলো 11 পাবো, তাহলে 8, এখানে হচ্ছে 86, আমি 4 দিয়ে যেতে পারি, 4 হলে 84,
তাহলে কত হবে 2, তাহলে 134 পূর্ণ 2/21 অ্যান্সার, 134 পূর্ণ 2/21, এটা হচ্ছে অ্যান্সার। তারপরটা কি বলছে, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 11, 33 ও 48 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু এ 2 দিন কাজ করে কাজ ছেড়ে দেয়, তাহলে বাকি কাজ কতদিনে সম্পূর্ণ করেছিল। আচ্ছা, এখানে দেখো কি বলছে, এ একটি কাজ করেছিল তোমার 11 দিনে, আর বি সেই কাজটা করতে বি এর সময় লাগে 33 দিন, আর সি এর লাগে হচ্ছে 48 দিন। তাহলে এখানে আমরা এলসিএম করলে টোটাল কাজটা পেয়ে যাব। টোটাল কাজটা যে এই 11, 33 আর 48, এই তিনটার এলসিএম করতে হবে, 11, 33 আর 48। দেখো এলসিএম মানে দুটো মোটামুটি আগে কাটা যেতে হবে, দুটো বিভাজ্য যাবে। তাহলে 11তে করলাম, 11কে 11, 11 3 33, 48। এবার 3 দিয়ে করো, 3 1 3, 3 16 48। তাহলে কী হবে, 11 ইন্টু 3 ইন্টু 16, 11 ইন্টু 3 ইন্টু 16। তাহলে এখানে 11 আছে, তাহলে 3 16 48। তারপরটায় দেখো 33 যায়, তাহলে এখানে 16, আর তারপরটা 48, 3 16, তাহলে হচ্ছে 11। তাহলে এরা একদিনে এর এফিসিয়েন্সি 48, বি এর এফিসিয়েন্সি 16, সি এর এফিসিয়েন্সি 11। মানে এ একটি কাজ এ একদিনে 48 ইউনিট কাজ করতে পারে, বি একদিনে করতে পারে 16 ইউনিট কাজ, আর সি করতে পারে 11 ইউনিট কাজ। তাহলে তারা তিনজন মিলে একদিনে কত ইউনিট কাজ করবে, এই তিনটার যোগফলই হচ্ছে তাদের একদিনের কাজ। তাহলে এ, বি আর সি একদিনে কত কাজ করবে, 48, 16 আর হচ্ছে 11। তাহলে 48, 16 আর 11, 8 1 9, 10 15, 15 5, হাত থাকলে 1 2 3 3 3 7, 75। তাহলে তারা একদিনে 75 ইউনিট কাজ করতে পারে। কিন্তু এখানে কি বলেছে, তারা কাজটা একসাথে শুরু করেছিল, কিন্তু এ 2 দিন পরে চলে যায়। তার মানে কি, এরা তিনজন মিলে 2 দিন কাজ করেছিল, তাহলে 2 দিনে একদিনে যদি 75 ইউনিট কাজ করে, তাহলে 2 দিনে কত ইউনিট কাজ করবে, তাহলে 2 দিনে আমার কাজ করবে হচ্ছে 150 ইউনিট কাজ। এবার বলছে তারা যে এ 2 দিন চলে গেল, তাহলে ছেড়ে দেয়, 2 দিন কাজ করে চলে গেল, তাহলে বাকি কাজটা কতদিনে সম্পূর্ণ হয়েছিল। তাহলে কি বাকি আমার কত কাজ থাকবে, এই যে বাকি কাজ, এই যে টোটাল কাজটা থেকে এই যে কাজটা হয়েছে সেটা বিয়োগ করলে আমার বাকি কাজ হয়ে যাবে। তাহলে 3 3 16 48, 48কে 11, 48 8 4 8 8 4 12 2, হাতে গেলে 528। তাহলে এই 528 থেকে আমার 150 বাদ দিলেই আমার পড়ে থাকবে বাকি কাজ। 5 কত 7, হাতে গেলে 1 2 2 3, 378। তাহলে এই 378 ইউনিট কাজ কে করেছে, কি চলে গেছে, কি এ চলে গেছে, তাহলে বিআরসি। তাহলে বিআরসির এফিসিয়েন্সি একদিনে কত, 27। তাহলে 27 অক্ষে 27 0 1 8। তাহলে 27 দিয়ে করলে কত যাবে, 27 3 17 81 4, 4 7 28 8, হাতে 2 8 9 10, তাহলে 4 4 দিয়ে করলে আমার হচ্ছে 108। তাহলে কত, 14। তাহলে বাকি কাজটা সম্পন্ন করতে 14 দিন সময় লাগবে। তারপরে কি বলছে দেখো, দ্য কস্ট অফ 4 পেন্স অ্যান্ড 5 পেন্সিল ইজ 193। মানে 4টা কলম আর 5টা পেন্সিলের দাম তোমার 193 টাকা। এবং বলছে দ্য কস্ট অফ 3 পেন্স, এবং 3টা পেন এবং 6টা পেন্সিলের দাম 165 টাকা। তাহলে হচ্ছে দ্য কস্ট অফ 4 পেন্স অ্যান্ড 6 পেন্সিল। তাহলে এখানে 4টা পেন আর 5টা পেন্সিলের দাম 193 টাকা, এবং এখানে 3টা পেন আর 6টা পেন্সিলের দাম 165 টাকা। তাহলে বলছে যে 4টা পেন আর 6টা পেন্সিলের দাম কত। তাহলে আমাদের কি, আগে আমাদের ইন্ডিভিজুয়াল আর পেন আর পেন্সিলের দাম যদি আমরা জানতে পারি, তবে আমরা বের করতে পারবো যে 4টা পেন আর 6টা পেন্সিলের দাম কত। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল বের করতে গেলে কি করবো, এখানে আমার বলে দেওয়া আছে 4টা পেন এবং 5টা পেন্সিল, পেন্সিলের দাম 193 টাকা। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আর বলছে কি যে 3টা পেন আর 6টা পেন্সিল, এর দাম হচ্ছে 165 টাকা। তাহলে এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল পেন আর পেন্সিলের দাম বের করবো। তাহলে কি, এখানে আমি সমান করবো, একটাকে ধরলাম পেনটাকে, তাহলে এখানে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে কি 12 পেন, 3 দিয়ে 3 4 12 যোগ 15 পেন্সিল, 3 3 9, 3 9 7 7, হাতে 2, 3 1 3 4 5। আর এখানে হবে কি 12 পেন্স প্লাস 4 24 পেন্সিল সমান 165কে 4, 4 5 20 0, হাতে 2, 26 6, হাতে 2, 4 5 6, 4 5 20 0, হাতে 2, 4 4 26 6, হাতে 2, 4 5 6, 660। তাহলে আমার কি হলো, 12 প্লাস 24 পেন্সিল 660, আর 12 পেন প্লাস 15 পেন্সিল 579।
তাহলে দেখো এখন কী করবো, এই পেন কেটে দিলাম, তাহলে 24 থেকে 15 বিয়োগ করলে কত হয়, 9 পেন্সিল। আর এখানে 9 থেকে 10 1, 7 থাকলে 1, 8 কত 8, তাহলে 81। তাহলে পেন কত, পেন্সিল কত, তাহলে পেন্সিলের দাম হচ্ছে 9 টাকা, 9 থেকে কেটে গেলো 9। তাহলে একটা পেন্সিলের দাম যদি 9 টাকা হয়, তাহলে আমার পেনের দাম বের করতে হবে। এই যে কোনো একটা সমীকরণে পেন্সিলের দাম বসালে আমার পেনের দাম বেড়ে যাবে। আমি 1 নম্বর সমীকরণে বসালাম 4 পেন প্লাস 5 পেন্সিল সমান 109 3 93। 4 পেন প্লাস 5 পেন 5 নং 45, 5 ইন্টু 9 109 3 93। 193 এদিকে 45টা বিয়োগ হয়ে গেল। 8 কত হলো, তার 5 কত হলো, তার 8 হাতে থাকলো 1, 5 5 কত হলো 4, তাহলে 48। 108, হ্যাঁ 148। তাহলে কি 4 দিয়ে করলে কি হবে, 4 3 4 12, 2 28, 4 7 28। তাহলে পেনের দাম কত হচ্ছে, পেনের দাম হচ্ছে 37 টাকা। এবার বলছে কি দ্য কস্ট অফ 4 পেন্সিল, 4টা দেখেন 4টা পেন আর 6টা পেন্সিল। তাহলে 4টা পেনের দাম কত করে, পেনের দাম 37 টাকা, আর 6 পেন্সিলের দাম কত 9 টাকা। তাহলে 4 7 8 8 হাতে গেলো 2 3 4 12 13 148 যোগ 6 নং 54। তাহলে কত 8 4 12 2 হাতে গেলো 1, 5 6 10 0 হাতে গেলো 1, 202। তাই অ্যান্সার আমার 202 টাকা। তারপর ঠিক হচ্ছে 3 নাম্বারস আর ইন দ্য রেশিও অফ 5:4:3, মানে 3টি সংখ্যার হচ্ছে লসাগু দেওয়া আছে আমার, এই যে 3টি সংখ্যা, হ্যাঁ কি বলছে, দ্য 3 নাম্বারস আর দ্য রেশিও আছে, 3টা সংখ্যার অনুপাত দেওয়া আছে এত এবং তাদের লসাগু হচ্ছে এত, দ্য এইচসিএফ, তাহলে গসাগুটা বের করো। তাহলে কি 3টার সংখ্যা কি অনুপাতে দেওয়া আছে, 5x 4x 3x। তাহলে কি এদের আমরা যখন এদের লসাগুটা বের করবো কোনোটাই মিলছে না, দেখো তাহলে কি এদের গুণফলই হচ্ছে এদের লসাগু। তাহলে কত 4 5 20, 3 20 60, তাহলে 60 x কি 60 x কিউ সমান 4980। তাহলে কি 60 দিয়ে ভাগ করলে কত হবে, 4 9 8 0, 6 6 36, 6 7 42, 6 8 48। আচ্ছা দেখো 8 দিয়ে যায়, 6 8 48, 480, 8 1 0। তাহলে কত হবে 3, 60 দিয়ে করলে কত হবে 3 3 180। তাহলে কত হচ্ছে এখানে আমার, সরি এখানে 60x, এদের লসাগু হচ্ছে 60x সমান 4980। তাহলে এখানে আমার x সমান দ্বারা হচ্ছে 83। তাহলে গসাগু মানে কি, গসাগু মানে হচ্ছে যে এই 3টার মধ্যে এমন একটা সংখ্যা যেটা 3টার মধ্যেই থাকবে। তাহলে x এর মান এখানে 83 হচ্ছে, এখানেও 83, এখানেও 83, তাহলে আমার গসাগু কত হবে 83। তাতে কি হচ্ছে দ্য ভ্যালু অফ 6691 ইন্টু 709 ইজ কত। তাহলে এখানে কি, এখানে আমরা এত বড় সংখ্যাটাকে গুণ করলে আমাদের অনেক টাইম কনজিউম নষ্ট হবে, সেই জন্য আমরা কী করবো, দেখো এখানে কি 9 1 9, তাহলে ইউনিট ডিজিট কি প্রথমেরটা কি 9 হচ্ছে, তাহলে দেখো এখানে 9 কোনটাতে আছে, 9 একটাতে আছে, এটা হচ্ছে